আসসালামু আলাইকুম দর্শক, চাকরির পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে আপনাদের স্বাগতম। যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য আমার এই ভিডিওটি। 17তম নিবন্ধন থেকে 6ষ্ঠতম নিবন্ধন পর্যন্ত বাছাই করা 100টি এমসিকিউ বাংলা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবেন। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। ব্যাখ্যা: বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। তিনি সবুজপত্র পত্রিকা 1914 সালে সাহিত্য পত্রিকা সম্পাদনার মাধ্যমে চলিত রীতির প্রচলন করেন। চলিত রীতিতে লেখা তার প্রথম গ্রন্থ বীরবলের হালখাতা। বাংলা গদ্য জ্যোতি বা বিরাম চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? 3টি। অনেকস্বর বিষগ্ঘর চাঁদ। বাংলা সাধু ভাষার জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 19 শতকে বাংলার যে লিখিত রূপ গড়ে ওঠে তার নাম দেওয়া হয় সাধু ভাষা। সংস্কৃত ব্যুৎপত্তি সম্পন্ন মানুষের ভাষাকে সাধু ভাষা বলে প্রথম অভিহিত করেন রাজা রামমোহন রায়। নিচের কোন শব্দটি প্রাতিপদিক লাঙ্গল? বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক, যেমন লাঙ্গল, হাত, বই, কলম। কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়? কবি। কতগুলো পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়? যেমন কবি, মহিলা কবি, ডাক্তার, মহিলা ডাক্তার, সভ্য, মহিলা সভ্য, পুলিশ, মহিলা পুলিশ, কর্মী, মহিলা কর্মী, অন্যদিকে নেতা, নেত্রী, দাতা, দাত্রী, বাদশাহ, বেগম। কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি নয়? মৎস্যাধার। নিপাতনের সিদ্ধ সন্ধি নয়, মসি প্লাস আধার সমান মৎস্যাধার। অপরদিকে অন্যান্য, অন্য যোগ অন্য সমান অন্যান্য। মার্ত প্লাস অণ্ড, মাতণ্ড। কুল প্লাস অটা, কুলটা হলো নিপাতনের সিদ্ধ সন্ধি। নিপাতনের সিদ্ধ সন্ধির যে উদাহরণগুলো আছে এগুলো অতি গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষাতে পড়ে। ঠাকুর শব্দের লিঙ্গান্তর কোনটি? ঠাকুরানী। ইনি প্রত্যয়যোগে গঠিত ঠাকুর শব্দের স্ত্রীবাচক শব্দ ঠাকুরানী বা ঠাকুরুন। নিচের কোনটির পুরুষবাচক শব্দ আছে? শাড়ি। অনেক সময় আলাদা আলাদা শব্দে পুরুষবাচক ও স্ত্রীবাচক বোঝায়, যেমন সুখ শাড়ি, বাদশা বেগম। সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না? অব্যয়। ব্যয় মানে পরিবর্তন। এই পরিবর্তন হচ্ছে বচনে, লিঙ্গে ও বিভক্তিতে। কিন্তু যে পদে বচনে, লিঙ্গে ও বিভক্তিতে কোনো পরিবর্তন ঘটে না তা হচ্ছে অব্যয়। হিন্দি ব্যাকরণে অব্যয়কে বলা হয় অধিকারী শব্দ। সাধারণভাবে বলা হয় যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ, তাই অব্যয়। নিচের কোন বানানটি শুদ্ধ? বাল্মীকি। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? বাকযন্ত্রের সাহায্যে। এটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়, অর্থাৎ বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হচ্ছে ভাষা। কথ্য রীতি সমন্বয়ে সৃষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে? আদর্শ চলিত ভাষা বলে। কোন বানানটি শুদ্ধ? পোশাক। মাস্টার এর শুদ্ধ বানান মাস্টার, জিনিস এর শুদ্ধ বানান জিনিস, পোস্ট অফিস এর শুদ্ধ বানান পোস্ট অফিস। উল্লিখিত শব্দগুলো বিদেশি শব্দ। বিদেশি শব্দে বানানে পেটকাটা মূর্ধন্য হয় না, এটা মনে রাখবেন, বিদেশি শব্দে পেটকাটা মূর্ধন্য হয় না। কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই? হাইফেন। হাইফেন বিরাম চিহ্নে বিরতিকাল নেই, কারণ হাইফেনে থামার প্রয়োজন হয় না, কিন্তু কমা, সেমিকোলন ও কোলনে থামার প্রয়োজন হয়। কমাতে থামতে হয় এক বলতে যে সময় প্রয়োজন হয়, সেমিকোলনে থামতে হয় এক বলার দ্বিগুণ, কোলনে থামতে হয় 1 সেকেন্ড সময়। স্বকীয় শব্দটির বিপরীত শব্দ কোনটি? পরকীয়। তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি? নিস্তেজ। তেজি বিশেষণবাচক শব্দটির অর্থ তেজস্বী, বলবান, যার বিপরীত শব্দ নিস্তেজ। শত্রুকে দমন করে যে, এক কথায় প্রকাশ অরিন্দম। শত্রুকে দমন করে যে অরিন্দ্রম। শত্রুকে হনন বা বধ করে যে শত্রুঘ্ন। উপকারীর অপকার করে যে কৃতঘ্ন।
সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? লেখ্য রূপে। এটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে? কোলন। এই 3টা প্রশ্নই অতি গুরুত্বপূর্ণ, শুধু নিবন্ধন না, বিভিন্ন চাকরিতে এসেছে। আপনারা এই 3টি প্রশ্ন মনে রাখবেন। কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে? অন্যায়ের ফল অনিবার্য। বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? নর, নারী। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? এও। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। কোনটি শুদ্ধ বানান? আলস্য। আগুন এর সমার্থক শব্দ কোনটি? অনল। চলিত রীতির শব্দ নয় কোনটি? করিবার। ভূষণ্ডী কাক বাগধারাটির সঠিক অর্থ কোনটি? দীর্ঘজীবী। কোন বানানটি সঠিক? সমীচীন। এই সমীচীন অনেক পরীক্ষায় পড়েছে, এটি অতি গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ভাষা। ফুলে ফুলে ঘর ভরেছে কোন কারকে কোন বিভক্তি? ফুলে ফুলে মানে উপকরণ। কোনো কিছুর উপকরণ বোঝালেই করণ কারক। করণ কারকে সপ্তমী বিভক্তি। নিচের কোন বানানটি শুদ্ধ? চক্ষুষ্মান। ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ? ষট পেটকাটা মধ্যে স, টয়ের রে প্লাস ঋতু। বাক্যে কোন জ্যোতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই? হাইফেন। দিস কালার ইজ টু লিম্প এর অর্থ এই কালারটি বড্ড নরম। নিচের কোনটি মিশ্র শব্দ? হাটবাজার, শাকসবজি এই দুটোই মিশ্র শব্দ। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। এটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। অম্বর এর প্রতিশব্দ কোনটি? আকাশ। বাংলা ভাষার মূল উৎস কোনটি? প্রাকৃত ভাষা। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি। বুনো কোন ভাষারীতির শব্দ? চলিত ভাষা। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? গিন্নি। বাড়ি বা রাস্তার নামের পর কোন জ্যোতিচিহ্ন বসে? কমা। বাড়ি বা রাস্তার নামের পাশে কোন চিহ্ন বসে? কমা। এটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোনটি পারিভাষিক শব্দ? সচিব। সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হয়? সম্পাদকের বরাবর। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। পত্র শব্দটির আবিধানিক বা ব্যবহারিক অর্থ কি? চিহ্ন বা স্বাক্ষর। সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি? সর্বনাম ও ক্রিয়াপদে। বাড়ি বা রাস্তার নম্বরের পর কোন চিহ্ন বসে? কমা। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি? একাদশে বৃহস্পতি। ইঁদুর কপালে যার অর্থ মন্দভাগ্য, আর একাদশে বৃহস্পতি যার অর্থ সৌভাগ্যের বিষয়, এই জন্য এটি বিপরীত অর্থ প্রকাশ করে। কোনটি রূপক কর্মধারায় সমাস? কালস্রোত। উপমান ও উপমেয়কে অভিন্ন কল্পনা করে উপমান ও উপমেয় পদের যে সমাস হয় তাকে রূপক কর্মধারায় সমাস বলে। যেমন কালরূপ স্রোত, কালস্রোত, জীবনরূপ স্রোত, জীবন স্রোত, মনরূপ মাঝি, মন মাঝি। অন্যদিকে কর কমলের ন্যায় কর কমল, কর পল্লবের ন্যায় কর পল্লব, উপমিত কর্মধারায়। কচুর মতো কাটা, কচু কাটা উপমান কর্মধারায় সমাস। এখানে যে উদাহরণগুলো আছে সবগুলো অতি গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতে পড়েছে, আপনারা মনে রাখবেন। উৎসীব এর শব্দার্থ পাগুড়ি। উৎসীব সংস্কৃত শব্দ যার অর্থ পাগুড়ি, কিরিট। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? ক্ষুদ্রার্থে। নাটিকা শব্দটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ। নাটিকার আরও কয়েকটি স্ত্রীবাচক শব্দ মালিকা, গীতিকা, পুস্তিকা।
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? কুলটা। নিত্য স্ত্রীবাচক শব্দ সতীন, অর্ধাঙ্গিনী, কুলটা, বিধবা, অসূর্য সম্পা, অরক্ষণীয়া, সপত্নী, সতীন ইত্যাদি। অন্যদিকে রজক রজকী, চাতক চাতকী, যোগী যোগিনী। নিত্য স্ত্রীবাচক শব্দগুলো অতি গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষাতে পড়েছে এবং নিবন্ধনও পড়েছে, আপনারা এগুলো মুখস্থ রাখবেন। কালসাপ কোন সমাস? নিত্য সমাস। কাল বিষাক্ত তুল্য মানে কালো বর্ণের ন্যায়, সাপ কালসাপ, নিত্য সমাস। যে সমাসের সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাস বাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। যেমন অন্য গ্রাম, গ্রামান্তর। অটারি গ্রেভ, যার অর্থ সলিল সমাধি। চক্ষুদান করা বাগধারাটির অর্থ কি? চুরি করা। এক চোখা, কপাল ফেরা ও সিনিমিনি খেলা বাগধারার অর্থ যথাক্রমে পক্ষপাতিত্ব, সৌভাগ্য লাভ ও নষ্ট করা। গুণ ও বৃদ্ধি বলা হয় কীট প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে। কোনটি সাধু ভাষার ক্ষেত্রে প্রযোজ্য? তৎসম শব্দবহুল। সাধুরীতি গরু গম্ভীর ও তৎসম শব্দবহুল। অন্যদিকে চলিত রীতি তদ্ভব শব্দবহুল, সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ আলোচনা ও নাট্য সংলাপের জন্য বেশি উপযোগী। ভাষার মূল উপাদান কোনটি? ধ্বনি। মানুষের বাকপতঙ্গ অর্থাৎ কণ্ঠনালী, মুখ বিবর, জিহ্বা, আলা জিহ্বা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। নি প্রত্যয় যুগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি? মেধাবিনী। কিছু পুরুষবাচক শব্দ আছে যার শেষে নি প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ হয়, যেমন গোয়ালা, গোয়ালানি, যোগী, যোগিনী, ধোপা, ধোপানি, মেধা, মেধাবিনী ইত্যাদি। সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? সুখী। সুখ শব্দের অর্থ টিয়া পাখি, যার স্ত্রীবাচক শব্দ সুখী। দর্শক, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করবেন। প্রতিদিন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনার পরীক্ষায় আপনি কমন পাবেন। ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে শূন্য বিভক্তি। কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি, আমার যাওয়া হয়নি। করণকারকে শূন্য বিভক্তি, ছাত্ররা বল খেলে। কর্তৃকারকে শূন্য বিভক্তি, হামিদ বই পড়ে। এই উদাহরণগুলো অতি গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষাতে পড়েছে। সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে কি বলে? দ্বিগু সমাস বলে। সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে, যেমন তিন কালের সমাহার, ত্রিকাল। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। তাল ও তমাল, তাল তমাল। বিশেষণ ও বিশেষ্য পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্যর বা পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে, যেমন নীল যে পদ্ম, নীলপদ্ম। যে সমাসের সমস্ত পদে পূর্বপদ ও পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান না হয়ে অন্য একটি পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বহুব্রী সমাস বলে, যেমন নীলকণ্ঠ যার নীলকণ্ঠ। চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? আনন্দের প্রাচুর্য। চশমা কোন ভাষার শব্দ? ফার্সি। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল। সমাস রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? গিন্নি। শিরোনামের প্রধান অংশ কোনটি? প্রাপকের ঠিকানা। পাখি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? প্রিপ। বিহগ, গরুর বিহঙ্গ সব পাখি শব্দের সমার্থক শব্দ। ঢাকের কাঠি এই বাগধারাটির সাথে কোন বাগধারার মিল আছে? খায়ের খা। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সংস্কৃত। মতৈক্য শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মত যোগ ঐক্য। রাজপথ এর ব্যাস বাক্য কোনটি হবে? পথের রাজা।
রাজপথ অনেক পরীক্ষায় পড়েছে, মনে রাখবেন। চলতি রীতির শব্দ কোনটি? মানে চলিত রীতির শব্দ কোনটি? তুলো। সময়ের কাজে না লাগালে অসময়ের পথে ফেরানো কঠিন, এই অর্থের সাথে প্রযোজ্য প্রবচন কোনটি? কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। সারা অংশে কোনটির প্রয়োজন নেই? অলঙ্কার। গুণহীনের বৃথা আস্ফালন এর অর্থ নিচের কোন প্রবাদের সাহায্যে বোঝানো হয়? অসারে তর্জন গর্জন সার। পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? চাহিদা। আনারস, গুদাম, আলমারি এগুলো সব পর্তুগিজ শব্দ। নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে? মানে মাথা ধরা, এটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে। কোনটি শুদ্ধ? নিরস। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক? সাতও না, পাঁচও না। সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয়? দ্বিগু সমাস। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি। বাংলা ফরাসি শব্দের সংখ্যা কম এবং অনেক ক্ষেত্রে অন্য মাধ্যমে এগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে। শব্দগুলো মূল উচ্চারণে অনেক পরিবর্তন এসেছে, যেমন কার্তুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ, ক্যাফে, বুর্জোয়া, বাদাম, ব্যালে, গ্যারেজ, এলিট, মেনু, বুফে, পিজা, স্যামিস, বিস্কুট, আঁশ, জাহাজ, খোরাকি, আতাত, ম্যাটিনি, রেস্তোরাঁ, দিনেমার ইত্যাদি। এই ফরাসি শব্দগুলো অতি গুরুত্বপূর্ণ, চাকরির পরীক্ষায় পড়ে। ব্যাকরণ কোন ভাষার শব্দ? সংস্কৃত। ব্যাকরণ হচ্ছে কোনো ভাষা শুদ্ধরূপে শেখার সহায়ক শাস্ত্র। ব্যাকরণ বিশ্লিষ্ট রূপ হচ্ছে বি প্লাস আ প্লাস ক্রি প্লাস অন সমান ব্যাকরণ। ব্যাকরণ সংস্কৃত ভাষার শব্দ। সংস্কৃতিতে ব্যাকরণ শব্দের অর্থ হল বিচ্ছিন্নকরণ বা বিশ্লেষণ, অর্থাৎ ব্যুৎপত্তিগত দিক থেকে ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণকে বাংলার সংবিধান বলা হয়। নিচের কোন বানানটি শুদ্ধ? অদ্যাপি। অত্যধিক বানানটির শুদ্ধ রূপ অত্যধিক। আদ্যক্ষর বানানটির শুদ্ধ রূপ আদ্যক্ষর। আবিষ্কার বানানটির শুদ্ধ রূপ আবিষ্কার। নিচের কোন বাক্যটি শুদ্ধ? বিবিধ জিনিস কিনলাম। কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ ঘটেছে? অন্যায়ের ফল অনিবার্য। অনুবাদ পারদর্শিতা মূলত কিসের উপর নির্ভরশীল? ভাষাতন্ত্রের উপর। অনুবাদের পারদর্শিতা মূলত ভাষাতন্ত্রের উপর নির্ভরশীল। মূল ভাষা ও অনুদ্রিত ভাষার গঠনশৈলী, শব্দভাণ্ডার, প্রবাদ, প্রবচন অর্থাৎ ব্যাকরণের খুঁটিনাটি বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। হি ইজ আউট অফ লাক এর অর্থ কী? তার পোড়া কপাল। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, যার সঠিক অনুবাদ কোনটি? সে দিন আনে দিন খায়। খাতক এর বিপরীত শব্দ কোনটি? মহাজন। খাতক বিশেষ্য শব্দটির অর্থ দেনাদার, ঋণী। এর বিপরীত শব্দ মহাজন। গ্রহণ শব্দের বিপরীত শব্দ কোনটি? বর্জন। গ্রহণ শব্দটির বিপরীতার্থক হল বর্জন। গ্রাহ্য শব্দের বিপরীত শব্দ অগ্রাহ্য। তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি? নিস্তেজ। দুর্বল ও রুগ্ন শব্দের বিপরীত শব্দ যথাক্রমে সবল ও সুস্থ। প্রাচ্যত্ব শব্দের বিপরীত শব্দ প্রাচ্য। শর্বরী শব্দের সমার্থক শব্দ কোনটি? রাত্রি। সমার্থক শব্দ ব্যবহার করলে শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়। দর্শক, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করবেন, প্রতিদিন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ইনশাআল্লাহ 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এগুলো প্রশ্ন কমন পাবেন। সকলকে ধন্যবাদ।